দেখ মনে তোমার কদ্দুর কি হয়েছে? এভাবে রাগ করে থাকবা? না হয় একটু কম পারি, তাতে কি এভাবে রাগ করে থাকলে কি ভালো লাগে? কম পারো তাতে ঠিক আছে, কিন্তু তোমারটা তো ঠিকই করো, আমারটা তো করো না। শোনো, আমি আজকে ডাক্তারের কাছে যাবো, গিয়ে চিকিৎসা করুন, দেখো সুস্থ হয়ে যাবো। এটা প্রতিদিনই শুনতেছি। না, এতদিন সব মিথ্যা কথা বলছি, কিন্তু আজকে সত্য কথা বলছি, আমি চিকিৎসা করবো। ঠিক আছে যাও, চিকিৎসা করে যখন ভালো হবে তখন আমার কাছে আসবে। তাহলে আরেকবার একটু দিতা। একবারে পারে না, আবার আরেকবার আসে বাঘের মতো একটা বিড়াল হয়ে যায়, শুধু শুধু আরো জ্বালা ওঠে। হয়েছে, আর অপমান করতে হইব না। ঠিক আছে, আমি সুস্থ হয়ে তারপরে বাড়িতে যাবো, তাহলে আমি যাই। হ যাবাই তো যাও, আমার আর কিছু ভালো লাগে না। বাইরে যখন বেরোই এক একজনে এক এক কথা কয়, আমি ঘর থেকে বেরোইতে পারি না। ওই যে পাশের বাড়ির সৈকত, তোমার কত ছোট, বিয়ে করছে 6 মাস হয় নাই, 2 মাসে বাচ্চা বেডে হয়ে গেছে। আর আমাকে বিয়ে হয়েছে আজ 5 বছর, আজ পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখতে পারলাম না। সবাই খেলে হাত খুঁড়ে বাঞ্জা করে, ঘর থেকে বেরোইতে পারি না। দেখো না, এমন করে রাগ করলে কি চলে? দেখবা একদিন আমাকে ঠিকই সন্তান একটা হইব। হ ওই কথা কয়ে কয়ে আজ 5টা বছর ধরে সান্ত্বনা দিয়ে রাখতেছো। দেখো আমি আর পারতেছি না, যে ভাবি হোক যেমনি পারো একটা বাচ্চা আমার আইনে দাও, আমি মানুষের কাছে মুখ দেখাতে পারতেছি না। আচ্ছা নীলা, আরেকটা কথা বলবো, রাগ করবো না তো? রাগ করবো না তাহলে কমু। কো মানে কইতে চাইতেছিলাম, আমরা তো এর আগে ডক্টর দেখাই নাই, সমস্যাটা তো তোমার মধ্যে থাকতে পারে। দেখো আমার কোনো সমস্যা নেই, যত সমস্যা তোমার। আর মানুষেরই বা কমো, তোমার বাবা মাই তো বেশি। তোমার বাবা মা আমার ঘর থেকে বেরোতে দিচ্ছে না, আমি আর এই বাড়িতে থাকবো না। যদি আমার বাচ্চা দিতে না পারতেছো আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। কি কইতেছ? তুমি কই যাইবা? দেখো রাগ করো না, আমি তোমার কথা দিতেছি, এই বছর পার হওয়ার আগে আমি তোমার গর্ভে বাচ্চা দিব। এই বছর মানে শেষ হওয়ার আগে তোমার গর্ভে বাচ্চা, সত্যি কইতেছি। কারে আমি কি বুঝাইতেছি? দেখো আমি এত কথা শুনতে চাই না, 1 সপ্তাহের মধ্যে আমার বাচ্চা চাই, বাচ্চা চাই। কি 1 সপ্তাহ? 4 বছর ধরে ট্রাই করতেছি, একটা বাচ্চা দিতে পারলাম না, আর 1 সপ্তাহের ভিতরে নাকি ওর বাচ্চা দিব। ঠিক আছে শোনো, বিড় করে যত কিছুই কও, এবার আর কাম হচ্ছে না। বাচ্চা না হইলে তোমার সংসার ছেড়ে আমি যাবো না। যাওয়ার আর প্রয়োজন নাই। এবার যদি বাচ্চা আমি না দিতে পারি তাহলে আমি চলে যাবো। দেখো আমার মেশিনের কি হয়েছে, এখন আমি ডক্টরের কাছে যাইতেছি। যাও তাড়াতাড়ি চিকিৎসা করে আসো। ঠিক আছে, বাচ্চা কিন্তু আমি যেভাবে পারি দিব, কিন্তু আর একটা কথা, ডক্টরে যদি বলে আমার কিছু সমস্যা নাই তাহলে তোমার যাইতে হইব। আমারটা পরে দেখো, আগে তোমার নিজের মেশিন ঠিক করো। নিজের টাইম নষ্ট হয়ে পড়ে আছে আমার, যদি যাই দোকান খুলে গিয়া। ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। এই সংসারে অশান্তি কি আর ভালো লাগে? সব আছে, খালি একটা বাচ্চা নেই। আর বাচ্চা হইবটাই কই থেকে? জামাই তো দুর্বল, জামাই যদি দুর্বল সবল থাকে তাহলে তো বাচ্চা হইতো। যে জামাইয়ের দ্বারা একটা দিন সুখ পাইলাম না, শান্তি পাইলাম না, আর বলে আমার বলে দোষ। আর কত বড় সাহস পায় আমার দোষ। কিরে নাতি, তোর মুখ এত অন্ধকার কেন? আমার মুখ অন্ধকার কেন সেটা তোমার জানা দরকার নাই। পথ ছাড়াও, আমার ইমিডিয়েটলি একটা কাজ আছে। বুড়া আইছে না, তুমি মুখ খারাপ কে? শালার মুখ অন্ধকার করে চলে গেল। কি হয়েছে তা করো কেরা? দেখি নাতি বউ কি একবারে ভাল লাগতেছে না, মনে চাইতেছে একবার এই সংসারটা ছেড়ে চলে যায়। মানুষ স্বামীর বাড়ি আসে একটু সুখের আসে, সেই সুখী বাড়ি কি হয়েছে নাতি বউ? কি আর হইব? ওই যে নাতি দেখলাম মুখ অন্ধকার করে চলে গেল। অন্ধকার করবে না তো কি করবি? তো আচ্ছা দাদা, আমাকে বিয়ে হয়েছে কতদিন? 5টা বছর, আজ পর্যন্ত স্বামীর সুখ পাইলাম না। আর ঘর থেকে বাড়াইতে পারি না, সব মানুষের খালি বাঞ্জা বাঞ্জা করে। আমার কি মানতে ইচ্ছে করে না? হ্যাঁ করে তো। হ্যাঁ করে তো, কিন্তু কেন হলো? তোমার নাতি তো পারে না, তোমার নাতি তো দুর্বল। ও সেই কথা, নাতি না হলে কি হয়েছে? আমার সব দেখো না। আর এসে তুমি কি করতেছ? কি করছি? বলো কথা কি? দাদা তুমি আমার হাসাইলা কেন? তো আমি দুঃখে মরে যাই আর তুমি আমার লোক মস্করা করো। আরে মশ খেলা না, তুমি একবার ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ
তোমার এখন আমি ট্রাই করতে যাই। এই শোনো। তোমার নাতি জোয়ান তাই পারে না, আর তোমার তো কিছুই নেই শরীরে। আরে শোনো, আমি বুড়ো হয়েছে, তোমার দাদি মারা গেছে, আজ কত বছর হয়েছে তোমার দাদি শাশুড়ি মারা গেছে না, হ্যাঁ। কিন্তু আমি মনে মনে তোমারে তোমার দাদি শাশুড়ি মারা গেছি। তার মানে মনে মনে কলা খেয়ে বসে আছে। আচ্ছা দাদা, তোমার কথা মানলাম, তুমি কি আমার একটা বাচ্চা দিতে পারবা? কি করে বাচ্চা দেখি বাবা, তুমি কি কো কি, তুমি একদিন ট্রাই করে দেখো না, আর কি না। তুমি যখন এত করে কইতেছো, তাহলে তোমার একটু ট্রাই করে দেখাই লাগে যে তুমি কতদূর পারবা। তোমার দেখে আমার যেন কেমন কেমন লাগছে না। দাদা, যদি বাচ্চা দিতে না পারতেছো, তোমার কিন্তু 12 টাকা যাবো। আর দেখাও না পারে কি না, ইনশাল্লাহ আবারই না আসে। ও আর আইতো না, ঝগড়া করে গেছে না, সারাদিন আজকে আর বাসায় আইতো না। আচ্ছা একটা কথা কই, আর ওরা আমি সাফ সাফ কয়ে দিছি, যতক্ষণ পর্যন্ত ওষুধ খাইয়ে সুস্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কাছে যেন না আসে। আচ্ছা তুমি এতদিন ধরে এই তোমার পাঁচ কথা আমি গুনগুন গুনগুন করি, তুমি একটা দিন তো আমার কিছু বলো না। আমি কেমনে জানবো যে আপনি আমার এত কিছু বাইরে রাখছেন, আর আপনি হচ্ছেন দাদা আর আমি হচ্ছেন নাতিবো, আমি কেমনে আপনার কাছে কই এই কথাগুলো? আরে পাগল, একটু ইশারা মিশারা দিলে, একটু চট্টেমি দিলেও তো আমি বুঝি। নাতি বউ, হ্যাঁ, আমার কেমন কেমন যেন লাগছে। তাহলে আর দেরি করার দরকার কি, চলো শুরু করে দেখি কতদূর পারো। আচ্ছা ঠিক আছে। এই যে আবারও কইতেছে, খালি যদি বাচ্চাটা না দিতে পারতেছ দাদা, এই বাড়িটা আর তোমার থাকা হবে না। কি কর কি তুমি ভাবিস আমি বুড়ো বুড়ো বুড়োর মানুষ কয় না জোয়ানের বারবার, বুড়োর একবার, ওই একবার দিই বাচ্চাটা। দাদা, বাচ্চা দিতে না পারতেছ, তোমার বাড়ি থেকে বের করবো। আচ্ছা ঠিক আছে, দেখবো আমি কি। কতদূর? দাদা, বয়স হলো কিন্তু তুমি ঠিক আছো। আমি তোমার আগে কইছি না, রে, জিরে নিস। এতদিন আমি এই ভোগান্তি ভুগতেছি, তুমি আমার ঘরের মতো থাকতে। তোমার আমি কিছু সময় আগে করলাম না যে তুমি একটু ইশারা অনুসারা দিলে আপনি কি পারে না পারে তা তো তুমি দেখলে। যতদিন তোমার নাতি সুস্থ না হচ্ছে, এই মেশিনটা তুমি চালাইও। আচ্ছা আমি মেশিন চালানোর জন্য রেডি আছি, কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে, এখন যাও। হ্যাঁ, তাহলে আমি যাই না। হ্যাঁ আচ্ছা যাও। আর শোনো, ওরে আর কিছু দিয়ে দিও না। হ্যাঁ না, তুমি কি কও, ওর এইখানে আর জায়গা আছে, এখন তো জায়গাটা তোমারই, কারণ ও তো কিছু পারে না, ওর দিলেই কি আর না দিলেই কি। আর যখন দরকার হবে না তখন আমার ইশারা দিও, দিয়ে আমি তাহলে তো ও নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তুমি তো ওই রুমেই থাকো। কি ভাবতেছো? কাজটা কি ঠিক করলাম? কে কোনটা আবার খারাপ কাজ করলা? ঠিকই তো আছে। এই যে কাজটা করলাম কেমন যেন আমার মনে কেমন বাদি বাদি লাগতেছে। দাদা, আমারও মনে হচ্ছে কাজটা ভুল করলাম। যাক, আমরা যখন করেই ফেলাইছি, এখন তো আর কয়ে লাভ নাই। এরপর থেকে আর আমরা কেউ কিছু করবো না, আমি নিজে ডাক্তারের কাছে যাবো। আর এটা তো তোমার নাতির হক না, তোমার নাতিরই দায়গা, নাতিরই দিতে হইব। আর এসব না করি আমরা। হ্যাঁ ঠিকই করেছো তুমি, নাতি এইসব না করাই ভালো। আর তোমাকে দুজনের মধ্যে মিলটিল করে ডাক্তার দেখায় যেটা সব খেতে করো। তাহলে আমি আসি, আচ্ছা, আচ্ছা। আর তুমি আর কোন সময় আমার দেখো না। আচ্ছা। হ্যাঁ তাহলে আমি যাবো। না, আমি যাই, ডাক্তার দেখে আসি।